কম, দেখেন আমি আর কিছু করতে, পরে আমি সাথে সাথে ওনাকে নাম্বার দিচ্ছি, আমি ওই লোকের সাথে যোগাযোগ করতেছি, ওনার লোকেশন বারবার বলতেছে যে আপনার বারবার লোকেশন দেন আমাকে কোথায় আছে। হুম, উনি সর্বশেষ আমাকে যখন ফেনী গিয়ে ট্রেনটা থামছে, সম্ভবত যখন ফেনী গিয়ে ট্রেনটা থামছে, তো আমি বললাম যে ভাই আপনি ওই লোকের ভিডিওটা একটু আমাকে কনফার্ম করেন, ওই লোকটা ট্রেনে আছে কিনা। এরপর উনি বলছে যে ভাই ঠিক আছে ট্রেনটা থামুক। এরপর উনি ফেনী মানে সম্ভবত ফেনী যাওয়ার পর উনি আমাকে যে ভিডিওটা দিছে, যে উনি মানে ভিডিও করতে করতে আস্তে আস্তে ওনার বুক দেখতে আসছে। তারপরে আমি আমার ফেসবুকের মাধ্যমে আমি যার সাথে যোগাযোগ করে আমি ওনাকে বারবার সাবমিট দিচ্ছি, ভাই লাকসাম ঢুকতেছে, ফেনী ফেনী ছাড়ছে, লাকসাম ছাড়ছে, লাকসাম ঢুকতেছে। বারবার আমি ওনাকে লোকেশন লোকেশন দিতেছি, উনি বারবার আপনার এই প্রশাসনের সাথে যোগাযোগ করে। এরপরে সর্বশেষ আসলে অনেক রাত হয়ে গেছে, তো আমি ঘুমিয়ে গেছিলাম। যখন ফজর নামাজ পড়তে উঠছি তখন দেখতেছি যে আমাকে টেলিগ্রামও আমাকে যার সাথে যোগাযোগ করছে উনি আমাকে এসএমএস করছে, কয় ভাই ওনাকে তো পুলিশে ধরছে, সন্দেহ ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে। আবার আমি যার সাথে মেসেঞ্জার আমি যোগাযোগ করছি উনি আমাকে বলছে কয় ভাই ওনাকে ধরে নিছে, ওনাকে পুলিশে নিয়ে। আমি ভাই অনেক পুলিশ এবং সেনাবাহিনী উভয়কে জানাইছি, বাংলাদেশের লোকদের সাথে যোগাযোগ করে উভয়কে জানাইছি। এরপরে ওরা নাকি ধরছে, ধরে নিয়ে গেছে তথ্য তথ্য যাচাইয়ের জন্য আর কি। সর্বশেষ খবর আমার কাছে এটাই ছিল আর কি। আচ্ছা আচ্ছা। হুম, মানে আমাকে আলহামদুলিল্লাহ ওই যে ট্রেনের লোকটা যথেষ্ট সহযোগিতা করছে। উনি বলতেছে ভাই, কারণ যদি ও হয় তাহলে তবে আমাদের জন্য বড় একটা মানে আশাবাদী, কারণ আমরা জুলাইকে আমরা ধারণ করি। এখন জুলাইয়ের একজন যোদ্ধাকে একটা খুনি যদি এভাবে খুন করে যদি দেশ থেকে পালিয়ে যায়, তাহলে সেটা আমাদের বড় ব্যর্থতা। এখন ওই লোকটা বলতেছে ভাই আমি আসলে মূলত প্রমাণ বা আমার কাছে এরকম সন্দেহ লাগতেছে, কিন্তু আমি তো একা ভাই এভাবে মানে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারি না। আর ট্রেনে হ্যাঁ হ্যাঁ। এগুলো নিয়ে গন্ডগোল করতে গেলে একটা জায়গা মিলে হইতে পারে, আর ট্রেনে পুলিশও তো কোনো এত নিরাপত্তা দিবে না, যার কারণে উনি আর ওই ট্রেনে কোনো এটা নিয়ে কোনো কথাটা বলে না। এরপরে আমি ওনাকে গ্রুপ থেকে ওনাকে সরাসরি পার্সোনালি যোগাযোগ রাখছি সবসময়। এর কি এখন পরে দেখলাম তো মানে বললো যে ট্রেনের ওই নাকি ওর সাথে মানে ম্যাচিং হয় না, এই আর কি। জি, অনেকটা আমিও দেখ খেয়াল তারপরে করছি। আমাদের যে একটা সন্দেহ হুম, ছিল বা আমাদের যে একটা মানে ওর প্রতি যে একটা একদম বিশ্বাস আশা ছিল যে হ্যাঁ ও যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে ওকে ধরুক না, ধরার পরে যে ওকে জিজ্ঞাসাবাদ করলেই তো একটা সন্দেহ দূর হয়ে যাবে, হুম, এই হুম। আর কি ভাই। আমার কাছেও আমিও দুই ভাবে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে একটা দেখেছিলাম যে তার চেহারার সাথে অনেকটা মিল আছে, কিন্তু হাদিকে যে মিল মারছে আছে, তার হ্যাঁ। চেহারাটা কিন্তু একটু গোলগাল ফুলানো, বাট এই লোকের চেহারা একেবারে শুকনা। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলাম, এই লোকের বাম হাতে একটা ঘড়ি আছে, স্বর্ণের কালারের ঘড়ি আছে, যে এই লোকের হাদিকে যে মারছে তার হাতেও সেম ঘড়িটা আছে। হুম। বুঝছেন? সেম ঘড়িটার মতো হুম। ওনার হাতেও একটা ঘড়ি আছে, এবং উনি কিন্তু সেটা লুকানোর চেষ্টা করতেছে। না এখন একটু আগে আমি একটা খবর দেখলাম যে মানে বলা হচ্ছে ও নাকি বারবার তার অবস্থান শেষ করতেছে। এবং কি আজকে আবার একটা ভিডিও দেখছি যে সিলেটের, হ্যাঁ হুম, সিলেট ট্রেন স্টেশন থেকে একটা ভিডিও প্রচার হয়েছে, যে মানে সিলেটে যে ট্রেনটা থামছে ওই ট্রেন থেকে নামার একটা ভিডিও দেখছি, ও ঠিক সেম সেম ওর চেহারার মতন আরেকটা ভিডিও দেখছি আমি। হুম, হুম। এটা আমি বিকালে অফিস থেকে ডিউটি থেকে আসার পরে আমি ওই ভিডিওটা দেখছি আবার। এখন জানি না, একটু আগে দেখলাম তো ও নাকি বারবার তার অবস্থান পরিবর্তন করতেছে, সে মানে এক জায়গায় থাকতেছে না। তাকে হয়তো সে যদি এক্সিট পেয়ে যায়, তাহলে তাকে পুলিশ বা ওই প্রশাসনের গুপ্ত লিগের লোকেরা তাকে এক্সিট দিবে। এখন আমাদের আসলে এখানে এখানে বলতে গেলে আমি বলবো যে এখানে সম্পূর্ণ প্রশাসনটা ব্যর্থতা। প্রশাসন হুম, একটা খুনির আসামিকে ধরার জন্য প্রশাসন টাকার ঘোষণা দেয়, কিন্তু প্রশাসন এখন আজকে 2 দিন হয়ে গেল, আহ গতকালকে তাকে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো মানে অ্যারেস্টের ব্যাপারে প্রশাসন কতটুকু ভূমিকা পালন করছে সেটা প্রশাসনে ভালো জানে। এবং আজকে আরেকটা খবর দেখলাম যে সরকারকে আপনার তিনজনের উপরে হামলার তথ্য সরকারকে দেওয়া হয়েছে, তার মধ্যে হাদি একজন। সরকার সেটা নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। গতকালকে আপনারা দেখছেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন প্রশ্ন করা হয় বা প্রশ্ন করা হলো যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে এখনো আপনার যে অস্ত্র থানা থেকে যে অস্ত্র
অস্ত্রগুলো লুটেছে সেগুলো এখন উদ্ধার করা হয় নাই বা নির্বাচনের, তখন তিনি ওই প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলতেছে কি পেঁয়াজের কথা বলতেছে। তাহলে কি ওনার পেঁয়াজ নিয়ে কথা বলার দায়িত্ব কি ওনার? উনি পেঁয়াজ নিয়ে কথা বলতেছে, উনি বলতেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে, একটা চক্রের কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে, আপনারা এই ব্যাপারে ওনাকে প্রশ্ন করলো কি আর উনি উত্তর দিল কি? তাহলে দেখা যাচ্ছে যে আমরা তো ওই সেই আগের মতো নেই। আগের যেরকম মন্ত্রীদেরকে যখন কোনো প্রশ্ন করা হতো তখন হুম। তারা ওই প্রশ্নের উত্তর না দিয়ে তারা এটাকে ফাঁস কাটে তারা অন্য একটা ইস্যুকে নিয়ে তারা কথা বলতো। কিন্তু ইস্যুটা ছিল কি আর সে কথা বললো কি? এরকম গর্দভ মার্কা আমাদের আমরা উপদেষ্টাদের বসা রাখছি যাদের কোনো লজ্জা নাই। আসিফ আসিফ নজরুল একটা, যে আসিফ নজরুল তো সে বলেছে যে সে যদি ক্ষমতায় সে যদি বাংলাদেশে দায়িত্ব পায় সে এমন এমন কিছু করবে, সেই তার কথার সাথে সে বাস্তব মিল রাখতেছে, সে এমন কিছু করতেছে সকল সন্ত্রাসীদেরকে সে মনে করেন না যে যে, গোপনীয় ভাবে সে জামিন দিচ্ছে। এবং আপনারা এটা জানেন কিনা যে আজকে যে এই যে হাদিকে যে হত্যাকারীর যে আসামি, ওকে 5 আগস্ট পর তিনবার অস্ত্র তাকে অ্যারেস্ট করছে, তাকে অ্যারেস্ট করার পরে তাকে তিনবার তাকে জামিন দেওয়া হয়েছে। এই জামিন কে দিছে জানেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। না স্বরাষ্ট্রমন্ত্রী না, মানে বিএনপির এক আইনজীবী, বিএনপির আইনজীবীর নাম কিনা, ওকে তিনবার জামিন দিছে। এই যে ওকে 5 আগস্টের পরে তিনবার ওকে অ্যারেস্ট করেছে, তিনবার ওকে জামিন দেওয়া হয়েছে, তিনবার ওকে জামিন দেওয়া হয়েছে। দাঁড়ান আমি আপনার গ্রুপে পাঠাতেছি। আমি আপনার পার্সোনালে পাঠাতেছি, দেখেন ওকে যে তিনবার ধরার পরে যে ওকে জামিন দেওয়া হয়েছে, আমার কাছে প্রত্যেকটাই জানাচ্ছে। হুম। আপনি গ্রুপে পাঠান, অসুবিধা নেই, সেটা বিএনপির লোক নেই। গ্রুপে আমি পাঠাতেও আমি দ্বিধাবন্ধ করি না তো ভাই, গ্রুপে পাঠানোর জন্য আমার কোনো ভয় ভীতি নাই তো, আমি গ্রুপে পাঠাচ্ছি, দাঁড়ান। এই ভদ্রলোক। তাহলে কাদেরকে তাহলে তাহলে কাদেরকে আমরা পুনর্বাসন করতেছি? হ্যাঁ, আর কথা যেমন আজকে দেখলেন যে এই আর একটা রাজনৈতিক ব্যক্তি, একটা অভিজ্ঞ রাজনীতি ব্যক্তি সামান্য একটা এই আর মানে সিস্টেম বুঝলো না। তিনি এই আর ভিডিওটা ফটোটাকে নিয়ে তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসির উপরে তিনি সেই দায় চাপিয়ে দিয়ে, আমি গতকাল আপনাকে কি বলছি? গতকাল বললাম না ভাই, এই হত্যাটা যে করছে তাকে যদি ধরার পরে দিই, তার কাছ থেকে সে যদি সত্যটা বলে তো বললো, সে যদি তার কারণ তার তো জীবনের মায়া না, সে নিজেও জানে যে সে যদি গ্রেপ্তার হয় তার জীবনের মায়া সে রাখবে না। এখন সে যদি মিথ্যা বলে ওটাই সত্যি বলে প্রকাশিত হবে, সে সত্য বললে ওটাই সত্য বলে প্রকাশিত হবে। কিন্তু সেই কথাটা গতকালকে বললাম যে এই হত্যাটাকে দেখবেন যে তারা একটা রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে তারা এটা নিয়ে সমালোচনা করবে। ঠিক আজকে একজন বিএনপির রুল কবির রিজভী, একজন প্রবীর রাজনীতিবিদ, তিনি একজন প্রবীর রাজনীতিবিদ হইয়া তিনি এই ভিডিও সাদিক কাইমের সাথে এই ফটোটাকে তিনি সেটা নিয়ে সমালোচনা শুরু করছেন, এবং তিনি একটু আগে সেটা দুঃখ প্রকাশ করছেন। তাহলে ভাই আমরা মানে কাদেরকে বিশ্বাস করবো বলেন? আজকে 2 দিন হয়ে যাচ্ছে, এখনো একটা সন্ত্রাসীকে এতো হাদি হত্যার জড়িত ফয়সালকে ধরিয়ে দিতে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা সরকারের। না, আমার যেটা মনে হয়, সরকার ব্যর্থ হবে। সরকার ডেফিনেটলি ব্যর্থ হবে, এবং এটা সরকার নির্বাচন ব্যর্থ করে। ব্যর্থ সরকার যদি ইচ্ছাকৃত ভাবে সেটাকে ব্যর্থতা। হুম। মানে এটা শুধুমাত্র নির্বাচন করে, যদি একটা স্ট্রং ডেফিনেশনের সরকার আছে, যে এই সরকারটা ধরেন হচ্ছে বুঝতে পারবে যে না, আমরা ঐক্য না হলে পুরা বাংলাদেশ চলে যাবে, বিএনপি আর আওয়ামী লীগের মতো ভুল করলে পুরা বাংলাদেশ চলে যাবে, তাহলে ভাই ওই উম, সরকারের উন্নতি হলেও হইতে পারে। কিন্তু এখন যদি মনে করে যে মানুষ হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে, ভিন্ন ভিন্ন মতামতের চিন্তা করতেছে, বিএনপির কথা বাদ দিলাম, বিএনপির কথা আমি এখানে তুলবো না, ওদের কথা কেউ ভাবেও না, ওদের এখন বাংলাদেশের মানুষই মনে করে না, ঠিক আছে? কারণ এরা হচ্ছে নাটকবাজ। আওয়ামী লীগ হচ্ছে মনে করেন অবশ্যই। দেশদ্রোহী, কিন্তু বিএনপি হচ্ছে নাটকবাজ, ওরা না, নাটক করে, কথায় কথায় নাটক করে। এই যে হাদিকে নিয়ে তারা এতদিন ধরে যা মন চায় তাই বলছে, এখন হাদি গুলি খাইছে, এখন নাটক করতে আসছে এই আব্বাসে, তারপরে হচ্ছে আব্বাসের সাথে আরো যেগুলা আছে,
সবাই এতদিন এতদিন ধরে আপনি হাদিকে নিয়ে যা ইচ্ছা তাই আপনি বলতো, কথাটা এখন ঠিক নাটক বলেছেন ভাই। করতেছে। গতকালকে গতকালকে আপনি গতকালকে যখন বাংলাদেশে না শুধু আপনার প্রবাস থেকেও এমন কোনো মানুষ নাই যে রাজনীতি বুঝে না বা যার সাথে রাজনীতির কোনো বিন্দু পরিমাণ সম্পর্কিত নাই। ওই ব্যক্তিটা পর্যন্ত গতকালকে হাদির জন্য চোখের পানি ফেলে নাই বা তার মন থেকে দোয়া করে নাই। আমি গতকালকে ওয়াল্লাহি আমি গতকালকে বিতির নামাজ পড়ার অবস্থায় আমি তার জন্য দোয়া করছি। অতএব সে তো আমাদের রক্ত কেউ না, সে তো আমাদের পারিবারিক কেউ না, সে তো আমাদের রাজনীতি করে কেউ না। কিন্তু কেন আমরা হাদির জন্য এত এত কান্না করতেছি? কেন আমরা আমাদের জীবনের বিনিময় হইলো মানুষ, তার জীবনের বিনিময় হইলো মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে যে আমাদের এই জীবনে যদি একটা ভালো কাজ করি তাহলে আপনি ভালো কাজ হচ্ছে আপনি হাদিকে হায়াত দেয়, সুস্থ দান করবে। কিন্তু গতকালকে বিএনপি যে একটা কাজ করছে এটার মতন নোংরা রাজনীতি আমি মনে করি যে আগে যেভাবে আওয়ামী লীগ করতো ঠিক যে নোংরা রাজনীতি করছে এবং এই নোংরা রাজনীতির এগুলো যখন আমরা উপস্থাপনা করি তখন আবার আমাদেরকে নানানভাবে মানে কথা শুনতে হয়, নানানভাবে আমাদেরকে মানে হেনস্থা করতেছে। হুম হুম তারা এই পর্যন্ত তারা নভেম্বর গেল, মানে 5 আগস্টের পর থেকে তাদের লিডার আসতেছে, ওয়েলকাম। আমরা তাদের লিডার আসা না জানি আমাদের কোনো মাথা ব্যথা নাই। সেই আসবে কি আসবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার দলের সিদ্ধান্ত। সে কেন আসতেছে না এটাও কিন্তু আমাদের এখন স্পষ্ট হয়ে গেছে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কোনো আপত্তি নাই। সেই যদি আচ্ছা, বাংলাদেশের আব্দুল্লাহ নাগরিকত্ব, ভাই সে একটা যদি মিনিট, এখন একটা মিনিট, লন্ডনের নাগরিকত্ব, একটা মিনিট, আব্দুল্লাহ ভাই, শাকিল ভাই আসছেন, বেলাল ভাই আসছেন, আপনারা মাইক অন করেন। আজকে কোনো স্পেশাল অনুষ্ঠান নেই, আজকে জাস্ট এমনি আমাদের আলোচনা হচ্ছে। আপনারা মাইক অন করেন, মাইক অন করে সবাই কথা বলতে পারবেন। সবাই জাস্ট নর্মালি আপনারা কথা বলতে পারবেন। আজকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সমস্যা নাই, মানে কথা শুনতেছিলাম তো এই জন্য আর কি মাইক অন করে আপনারা নি। জাস্ট দ্বিমত হলেও ভাই কথা আমার বলবেন পাশে ডাইরেক্ট একটা নর্মালি। বাচ্চা ঠিক আছে, ঠিক ছেঁচড়া দালাল ভাই। হুম, এরা আব্দুল্লাহ, বলুন। এদের আসলে কোনো ইয়ে নাই ভাই। এরা আমলিগ যে কামি করে গেছে প্রতিটা পরদে পরদে এরা ওদের কোনো কিছু ভাই বাদ রাখে না, সেম কপি। ওরা এখন এআই দিয়ে ছবি বানায়, জানি না ভাই এগুলো আসলে বলতেও ঘৃণা লাগে। এরা মানে মানুষের না উনি মরণ একজন উনি একজন প্রবীণ রাজনীতিবিদ। এই প্রবীণ রাজনীতিবিদ থেকে যদি এই ধরনের কথাবার্তা আশা করে তাহলে মানে যারা বর্তমানে রাজনীতি আসছে তাদের থেকে কি আশা করবে? পাবলিকের কি এদের কি দায় আছে নাকি? এরাই কি করবে এদের হলো এটা চিন্তা। পাবলিক দিয়ে কি হবে? এরা তো এমনি ভোটে এসে গেছে। যেমন গতকালকে যেটা নিয়ে কথা বলছিলেন, গতকালের ব্যাপারটা খুব দুঃখজনক হয়েছে। গতকালের ব্যাপারটা মানে এরা ইচ্ছাকৃতভাবে গতকালকে তারা তারেক রহমান দেশে আসার পর তারা এটা এখন আমরা যদি কথা বলতে গেলে আমাদেরকে বলতেছে যে আমরা কেন এটা নিয়ে কথা বলতেছি, তাদের রাজনৈতিক দলের সিদ্ধান্ত তারা নিবে। আরে ভাই আপনারা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের কোনো কথা বলা কোনো ইচ্ছা নাই, সেটা আমরা নিজেরাও জানি। এমন একটা দিনে এটা কি মানুষ বুঝে না? দেশ মানে এটা কি বুঝে না? এটা যে একটা মানুষের মৃত্যু মুখোমুখি, যে মানুষটা মৃত্যুর মুখোমুখি ওই মানুষটার লাশ নিয়ে আপনারা মানে নোংরা রাজনীতি করতেছেন। ওই মানুষের জন্য তো বরং দোয়া তো দূরের কথা, বরং আপনাদের ছাত্র দলের পোলাপাইন হাদির আহ, হত্যাকে উদ্দেশ্য করে তারা নানান রকম ভাবে আপনার ফেসবুকে অপপ্রচার চালাইতেছে। যে তাদের উপরে যে একটা মানুষের জনগণ তো আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর জনগণের যে একটা বিশ্বাস, জনগণের যে একটা আত্মবিশ্বাস ছিল, ওই আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে থেকে চলে গেছে। এটা আমি মনে করি এটাই আমাদের জন্য একটা বড় একটা বিজয়। কি বলবো ভাই, বলার নাই। জেনারেশন আসলে অনেক চিন্তিত এসব বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আমাদের জেনারেশন যে এত মানে ঘেনু ছাড়া জেনারেশন পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে আছে কিনা আমার মনে হয় না। এটা পূর্ব পরিকল্পিত, ঠিক আছে, তাদের একটা মাস্টার প্ল্যান। তো ওদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আমি অনেককে অ্যাড দিছিলাম। ওরা টের পেয়ে আমাকেও ওখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছে, আউট করে দিচ্ছে। ধানমন্ডি 32, এইটাই ওরা নিয়মিত এগুলো নিয়ে এটাতে মিটিং। এটা হ্যাঁ, এখানে এখানে টম্বাই আছে নাকি? এখানে টম্বাই আছে? টম্বাই আসলে চলে গেছে। কারোর যদি অ্যাড থাকে আমার একটু অ্যাড দিয়েন তো, আমার ওরা আউট করে দিছে।
আমার নির্দিষ্ট তো একদিন নির্দিষ্ট কোনো মানে নির্দিষ্ট কোনো গ্রুপ নাই ভাই, বেলাল ভাই, নির্দিষ্ট কোনো গ্রুপ নাই। তারা ওই যে তারা যে প্রতিনিয়ত যে প্রোগ্রাম করে, ওই প্রোগ্রামে মানে প্রোগ্রামে গিয়ে এখানে আমাদের কয়েকজন ভাই আছে যারা অনলাইনে অ্যাক্টিভ, যারা অনলাইনে তাদের তাদের ওই গ্রুপগুলোতে গিয়ে আক্রমণ করে, তাদের মিটিং গুলোকে তারা ধ্বংস করে দেয় আর কি। না, ওদের এই যে ধানমন্ডি 32 বলে 2-3টা গ্রুপ আছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে বলতে আমি দাঁড়া, আমার এখানে আছে, এটা তো এখনো নাই। আর একটা খুলছে দেখতেছি নতুন। এখনো ভাই আমরা এই যে আমি সকালবেলা যখন ডিউটি চলে যাই, সকাল 6টা বাজে, আমার মানে মোবাইল আমাদের ওখানে নেওয়া নিচ্ছে 8 ঘন্টা। আমি বিকাল 3টা বাজে যখন রাইতেছিলাম, 3টে থেকে 4টে থেকে যে বাতাস থেকে আমার মধ্যে শুধু একটাই প্রশ্ন, আল্লাহ বাঁচতে করতেছি, আল্লাহ বাসায় গিয়ে মানে বাসায় গিয়ে যেন এমন কোনো নিউজ যেন না দেখি, যেন সেটা যেন নিতে না পারে, সেটা যেন সহ্য করতে না পারি, এমন এমন কোন আমি আল্লাহ কাছে খুবই দোয়া করতে করতে আমি বাসায় আসি। আর তোমরা একটা লোকের মৃত্যুর সম্মুখে তোমরা সেটাকে নিয়ে হাসি মাস্কারি করতেছো, তোমাদের ছাত্র দলের পোলাপাইন বট আইডি তো বাদ দেন, যাদের যাদের আইডিতে মানে ছাত্র দলের নাম লেখা, তারা পর্যন্ত হাদির হত্যাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করতেছে। আরে মনুষ্যত্ব কি জিনিসটা খেয়ে ফেলছে। এদের দরকার শুধু ক্ষমতা, ক্ষমতা, মনুষ্যত্ব ক্ষমতা। থাকলে তো খাইবে, মনুষ্যত্বই তো নেই। এদের বিষয় নিয়ে এখন আসলে কথা বলতেও ঘৃণা লাগে, ভালো লাগে না। তো যাই হোক, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আব্দুল্লাহ ভাইরে পাইলাম। হ্যাঁ, মিরাজ জি ভাইয়ের ওখানে তো আলহামদুলিল্লাহ, শীত। কেমন আছেন বেলাল ভাই? আপনাকে তো আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। কোথায়? ইউএসএ তো মনে হয় এখন প্রচুর শীত। আজকেও সকালে কথা হয়েছিল, দাঁড়ান একটু প্রচুর দেখতে হবে। ঠান্ডা। -1, এখন -1 চলতেছে। ভোর রাতের দিকে মাইনাস। -4 ছিল। চিন্তা করেন আর -4। আব্দুল্লাহ ভাই সৌদি কি অবস্থা ভাই? আমার সৌদি আরবে মানে ঈদের গত কয়েকদিন থেকে মক্কাতে একটু শৈত্যপ্রবাহ চলতেছে। শৈত্যপ্রবাহ মানে বাতাস, ঠান্ডা, পাশাপাশি বৃষ্টি। আর এছাড়া এখন সৌদি আরবে এখন কিন্তু ঠান্ডা। সৌদি আরবে এখন এই 3 মাস, ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস ঠান্ডা পড়তেছে কয়েকটা অঞ্চল, বিশেষ করে তায়েফ, আবা, আরা, রিয়াদ এবং কি পাহাড়িয়া, দাম্মাম, এবং কি কয়েকগুলো অঞ্চলে কিন্তু আবার আপনার ওই যে কি বলে যে বরফও পড়ে। অতএব সৌদি আরবের এখন আবহাওয়া আগের মতন নাই ভাই। এখন সৌদি বলতে গেলে আপনার অনেকটা মানে বাংলাদেশের আবহাওয়ার মতন হয়ে গেছে। তাইফে তো প্রতিনিয়ত বৃষ্টি হয়, কয়েক জায়গায় এখন মানে খুব ভালো ঠান্ডা পড়তেছে। আমি এখন আছি বর্তমানে মক্কায়। এখানে কিন্তু গত 2-3 দিন থেকে প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি, এই আর কি। আচ্ছা, মিরাজ ভাই, জি ভাই বলেন। এখন ভাই হচ্ছে আমাদের এই হাদির প্ল্যাটফর্মটা ঠিক যেভাবে ছিল, হাদিবের প্ল্যাটফর্মটা কিন্তু কালচারাল সেন্টারটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি ইফেক্টিভ একটা কাজ করছিল। হুম হুম। ঠিক আছে, তা এ তো ছিল ধরো ইনকলাব মঞ্চ। আমাদের এটাও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ছোট করে দেখার কোনো ওয়ে নাই। বাংলাদেশে কিন্তু অন্যরকম একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে এনটি ইন্ডিয়া। হ্যাঁ, তা এটা নিয়ে কিন্তু আমাদের আগানোর অনেক বেশি সুযোগ ছিল যদি না তা তো আমরা, অবশ্যই, তা তো অবশ্যই। হ্যাঁ, এটা নিয়ে যদি আমরা আগাতাম, দেশের ভিতরে কাজ করার সুযোগ ছিল হিউজ। আর ভাই আমার যেটা মনে হয় যে টেলিগ্রামের মধ্যে বাংলাদেশে সবচেয়ে এন্টি ইন্ডিয়ান প্ল্যাটফর্মের গুলোর মধ্যে, মানে ভারত বিদ্বেষী প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল আমাদেরটা, ভারত বিদ্বেষী হ্যাঁ, যেটা। হ্যাঁ, জি জি এখন জি, আমি এটা এটাই হঠাৎ বলতে করে চাচ্ছি। তাদের চোখে পড়ে গেছে, যার কারণে এটা ইয়ে করে দিছে। এখন আমি চিন্তা করছি, এই জন্য, এটা তো জি ধরেন জি, আমি তো আজকে নতুন না, সেই 2018 সাল থেকে ট্রাই করে আসতেছি, বন্ধ করে দিচ্ছে, ট্রাই করে আসতেছি। ঠিক আছে, এই চ্যানেল বন্ধ আজকে নতুন না, আগে ফেসবুকে ছিলাম, ফেসবুক নষ্ট করে দিছি।
পরবর্তীতে হোয়াটসঅ্যাপে আসছিলাম, হোয়াটসঅ্যাপ নষ্ট করে দিচ্ছিল, এখন টেলিগ্রামে আসছি। হ্যাঁ, কিন্তু এইটা নষ্ট করবে তাই বলে আমি আমার কার্যক্রম বন্ধ করি না, ঠিক আছে? আমি আমার কার্যক্রম চালায় যাব, নাম হয়তো এবার পরিবর্তন করে রাখবো ফর সেফটিনেসের জন্য, কিন্তু কার্যক্রম চালাই যেতে থাকবো। আমরা না, আমি একটা বাংলাদেশের পরামর্শ দিচ্ছি। মধ্যে এখনো 70% মানুষ ভারতকে ঘৃণা করে, জি এখনো জি 70% মানুষ, কয়েকটা ওই বাম আওয়ামী লীগ ছাড়া আর ওই ব্রেন ওয়াশ বিএনপি ছাড়া। কারণ বিএনপি বলবা, যদি বলে বিএনপির লোকদেরকে যদি বলে যে তোমরা আজকে থেকে তুরস্কের সাথে বন্ধু হয়ে যাও, আমার নেতা তুরস্কের সাথে বন্ধুত্ব অর্জন করেছে, সবাই তুরস্কের ঢোল পিটানো শুরু করে দেয়। সব পাঁচাটা না, আবার কি, আমার কথা হচ্ছে তো দল পূজা কর, সমস্যা না। এর ভিতরে পূজারি ভাবটা থাকে, কিন্তু দেখে পার, হুম, না দেখে আন্দাজে চায়, এইগুলো আসলে ভালো লাগে না। এগুলো হচ্ছে ওদের মানে এদের আন্ধা জন্য বিশ্বাস। দেখে পার নিতে, অন্ধবিশ্বাস। আমাদের দেশের মধ্যে সবচেয়ে পীর পূজার মধ্যে যদি বলি, হেলাল ভাই, পীর। গতকালকে মানে হাদিবের পরিস্থিতি আপনারা কি মানে দেখছেন কিনা বা গেছেন? হাদিবের পরিস্থিতি, আমার কাটাবনে প্রোগ্রাম ছিল, ঠিক আছে, আমি কাটাবনে ছিলাম ওই সময়, আর ওই সময় গুলিটা করছে আর কি। আমরা যে সময় কাটাবন মসজিদে আচ্ছা নামাজ আচ্ছা। ঢুকছি, ওই সময় ঘটনাটা ঘটছে। তা কি বলবো, এটা তাদের মানে লং চিন্তা আর কি, বুঝছেন? ওরা এটা লং প্রসেস, ওরা ওই ছেলে 3 মাস আগে থেকে হাতির পিছনে পিছনে ঘুরতেছে। আবার ওই ছেলেরে কিন্তু আপনার ছাড়াইছে বিএনপির আইনজীবী। বুঝতেছে, হ্যাঁ, ঠিক মানে আছে? হাতের অবস্থা। হ্যাঁ, এই কিন্তু এটা একটা ফাটাইছি তো, আমি এটা মিডিয়াদের এখানে মাত্র বললাম না, এটা বলছি না যে ওকে পাশাপাশি আবার 3 বার অস্ত্র নিয়ে তাকে অ্যারেস্ট করছে। 3বারে তাকে মানে এই যে বিএনপির আইনজীবী তাকে আমি এটা বিএনপি ফাটাইছি হাদিবের এদের ভাইয়ের ইয়া এখানে আব্দুল্লাহ মিডিয়াতে। ভাই, গতকালকে আমাদের এখানে একজন বিএনপির ভাই আসছিল, পরে উনি বুঝছে যে এখানে উনি সুবিধা করতে পারবে না দেখে চলে গেছে। হ্যাঁ, তো ওই না, ভাই আমার কথা হচ্ছে, ভাইরে আমি বলছি যে আপনি আপনাদের দল এই আওয়ামী লীগকে আশ্রয় দেয়, উনি মানতে নারাজ। আমি বলতেছি যে এটা কখনোই হইতে পারে না। আমরা আওয়ামী লীগকে যত কি বলে জানি নামে মামলা, তারপর তাদের বাড়ি ঘরে হামলা, এগুলা সব আমরাই তো করতেছি। হুম, তো আমি কইতেছি তাহলে ওরা এগুলা করার সাহস পায় কোত্থেকে? তখন উনি বলতেছে যে বর্তমান যে সরকার উনি আশ্রয় দিতেছে, বা আরো আরো অনেক দলের গুপ্ত দল আছে, মানে সম্ভবত শিবিরে বুঝাইছে, উনি বলতেছেন যে ইনডাইরেক্টলি শিবিরে বুঝাইতেছে যে ওরা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে। আমি কই কোন শিবিরে? বলছে হ্যাঁ ভাই, জামাতই আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, কারণ দেখেন সে বলতেছে যে এই জামাত, কারণ জামাতকে একটা কেস করে নাই, একটা কেস করে নাই, তারপরে জামাতে তাদের বাড়ি ঘরে হামলা করে নাই। এবং আওয়ামী লীগ মনে করতেছে যে বিএনপি চাইতে জামাত তাদের জন্য সেফ। এখন আমি জানি না এই ভাইয়ের কথা কতটুকু সত্য, কিন্তু আমি তারে যেটা বুঝালাম যে যে ভাই দেখেন, আপনাদের বিএনপির মধ্যে হয়তো বা 100 জনে মামলা করলেও ওই 100 জনের মধ্যে থেকে আবার 20 জন ঘুষ খেয়া আওয়ামী লীগকে আশ্রয় দেয়। এখন আপনি হাতে নাতে প্রমাণ দিলেন যে কোন ছাত্রলীগের ছেলে যদি অ্যারেস্ট হয়, বা যুবলীগের ছেলে অ্যারেস্ট হয়, তাহলে বিএনপির নেতারা সবার আগে ছাড় পাবে। এখন আমার কাছে প্রশ্ন এটা, যদি আপনারা আশ্রয় না দেন তাহলে ওগুলো আশ্রয় দেয় কে? আর বিএনপির অধিকাংশ এই 20% লোকই তো আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইতেছে ইচ্ছা মতো। এখন ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি প্লেট বুফেতে গেলেন, বুফেতে গিয়ে আপনি প্লেট, ভাই একটু হচ্ছে কার জানি হ্যাঁ,
তারপরে হচ্ছে ধরেন বুফেতে গেলেন, তারপরে হচ্ছে ধরেন বুফেতে গেলেন, বুফেতে যাওয়ার পরে আপনি প্লেট ভর্তি করে খাবার বুফেতে নিলেন, যাওয়ার পরে খাবার আপনি নিয়ে এখন প্লেট ভর্তি দেখতেছেন করে খাবার খাবার খাইতে নিলেন, পারেন না। খাবার নিয়ে হাত দেখতেছেন তো খাবার আপনার খাইতে পারেন আশেপাশে না। বন্ধু বান্ধব থাকলে বলবেন আপনার যে আশেপাশে বন্ধু বান্ধব আহ, থাকলে বলবেন যে ভাই তোমরা যদি পারো এখান থেকে একটু খাও, ভাই তোমরা যদি সবাইকে আবার পারো এখান থেকে একটু, সবাইকে সাধবেন যে ভাই সবাইকে আমার আবার থেকে একটু খাও। সবাইকে সাথ দেন। কারণ বুফে ভাই সিস্টেম ইকো কিন্তু কারণ বুফে সিস্টেম কিন্তু একটু কেউ একো হচ্ছে ভাই, একটু একো হচ্ছে কি একটু কেউ একো হচ্ছে ভাই, একটু একো হচ্ছে একটু। এই শাকিল ভাইয়েরও এখান থেকে একো হচ্ছে ভাই। রিকোয়েস্ট। হ্যাঁ এই যে এখন ঠিক আছে, এখন এখন ঠিক আছে। একো হচ্ছিল। ধরেন এখন বুফে তো সিস্টেম হচ্ছে এমন যে আপনি একবার খাবার নিলে আপনি খাবার নিয়ে বের হয়ে আসতে পারবেন না, ঠিক আছে? ওখানে প্যাকিং করার সিস্টেম নেই, যা খাবার এখানে বসে খেতে হবে। এখন আপনি প্লেট ভরে খাবার নিচ্ছেন, এখন খাবার শেষ করতে পারতেছেন না, তখন আপনি সবাইকে বলবেন আমার থেকে একটু নেন, খাবারগুলো নষ্ট করেন না। আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে ওই রকম, যে ওরা এত পরিমাণে লুট করছে পদ্মা সেতুর নামে, অমুক সেতুর নামে, অমুক কার্যকলাপের নামে, বিদেশ থেকে এত টাকা মানি লন্ডারিং করছে, বা ঋণের টাকা নিয়ে আইনা সে টাকা এত পরিমাণে মানি লন্ডারিং করছে, এখন খাওয়ার মতো অবস্থা নেই ওদের। যদি আওয়ামী লীগের অধিকাংশ ব্যাংক কিন্তু অফ করে দিছে, ফ্রিজ করে দিচ্ছে, এটা আপনারা জানেন না। 70% ব্যাংক আওয়ামী লীগ যেগুলো লুট করছে এগুলা ফ্রিজ করে দিছে, হুম। কিন্তু আছে 30%। এই 30% একটা গোটা দেশের জিডিপি। আমি যদি বলি এই 30% যেটুকু আছে আওয়ামী লীগের এখন, এইটা পুরা গোটা একটা দেশের জিডিপি, একটা ধনী রাষ্ট্রের জিডিপি। আপনি চিন্তা করেন কি পরিমাণে তাদের অর্থ লুট করছে। তো এই টাকাগুলো আর বিএনপির জিব্বা হয়েছে ইয়া লম্বা, বিএনপির মানুষের জিব্বা হয়েছে ইয়া লম্বা, যে এটা তো ওদের টাকা দেখলে তো ওদের মাথা ঠিক থাকবে না। আপনি দেখেন যে ব্যক্তিগুলা এই দেশে আইসেই একদিন ছয় ছয় আগস্টে তারা চাঁদাবাজি করা শুরু করে দিচ্ছে, যে ব্যক্তিরা 6 আগস্টে চাঁদাবাজি করা শুরু করে দিচ্ছে, মানে এতটা ক্ষুধার্ত তারা, তাদেরকে 5ই আগস্ট যখন দেশ স্বাধীন বলছে হয়েছে। যে এরা তো ওটা আমাদের বলেন, তো দেখলো 5ই যে এরা আগস্ট তো ক্ষুধার্ত কুকুর, এদেরকে এখন যদি 5ই লাট দিয়ে আগস্ট দিই। 5ই আগস্ট ওরা ঢাকাতে একটা প্রোগ্রাম করে, এর পরের দিনে তারা তাদের ওই যে তারা তাদের কার্যালয়ে ওখানে প্রোগ্রাম করে, তারা এর পরের দিন তারা নির্বাচনে দাবি করে, তারা নির্বাচন নিয়ে তারা, কিন্তু পরের দিন এখানে তারা আপনার এই যে এত এত খুনের বিচার নিয়ে কথা বলার দরকার ছিল, সেখানে তারা 6ই আগস্ট তারা বিচার নিয়ে কথা না বলে তারা এর পরের দিন তারা কথা বলতেছে, সরকারকে বলতেছে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সরকারকে আলটিমেটাম দিতেছে। আপনি চিন্তা করেন, যেখানে এত 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেলাম, ওই বাংলাদেশে তারা খুনিদের ব্যাপারে কথা না বলে তারা পরের দিনে তারা সমাবেশ করে তারা বলতেছে নির্বাচনের কথা বলতেছে। তো কোথায় আসে মানে কোথায় তাদের মানে চিন্তা চেতনা কোথায় গেছে চিন্তা করেন এবার। হুম, ভাই ওরা যে পরিমাণে মানে লোভী আর ক্ষুধার্ত, ওই তাদের এই হিসাব করলে ওই তাদেরকে যে কেউ কিনে নিতে পারবে, তারা দেশের কথা ভাববে না। বরঞ্চ ওদের চাইতে এখন বলা যেত, অনেকেই মুখে বলতেছে আওয়ামী লীগ ভালো আছে, বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো আছে। ভাই এই কথাগুলো বলার জন্য তো গতকালকে ওই যে আমাদের ভাই আছে না, এই কথাগুলো বলানোর জন্য তো এখন দেশে এই এই পরিস্থিতি সৃষ্টি করতেছে। এবং এখন আমরা যদি এই কথাটা তো যদি আমরা যদি বলি, যদি এখন আমরা দেখা যায় যে বলি না, কিন্তু আমরা আমরা সেটা মানে বলতে চাই না, কিন্তু দেখা যায় যে আমাদের মুখ দিয়ে দেখা যায় যে এই ধরনের কথাবার্তা মানে বাধ্য হইতেছে, যে বিএনপি থেকে তো আওয়ামী লীগ তো ভালো ছিল। হুম, তাহলে কি পরিমাণে আপনারা দেখেন তারা নিচে নামছে, আর ওদের বড় বড় লিডারদেরকে তো শেষ করে দিছে। এখনো তাদের মধ্যে বিন্দু পরিমাণ কোন এই আওয়ামী লীগের পতন যে স্লোগানে বা যে একাত্তর চেতনা নিয়ে তারা লালন করছে, ওই একাত্তর চেতনাকে লালন করতে গিয়ে তাদের আজকের এই অধঃপতন। আপনার চিন্তা করেন, উচিত ছিল না বিএনপির উচিত ছিল না যে 5ই আগস্টের বা আওয়ামী লীগের কোন কি কি কারণে তাদের পতন হয়েছে, এই পতনগুলো তারা পয়েন্ট টু পয়েন্ট নোট করে ওই ওই পয়েন্ট গুলো নিয়ে তারা কোন রাজনৈতিক দলকে যেন কোনো কথা না বলে। কিন্তু আপনি দেখেন 5ই আগস্টের পরের দিন থেকেই এখন সেই একই স্লোগান, সেই একই দর দর জবা কর দামাত দর শিবির দর জবা কর দামাত শিবির রাজাকার।
কেন আপনার 91 সালে কি জামাত রাজাকার ছিল না? আপনার 96 তে জামাত রাজাকার ছিল না? 2001 সালে জামাত রাজাকার ছিল না? হ্যাঁ? একই স্লোগান দিচ্ছে শিবির দর জবা কর, জামাত দর জবা কর, জামাতের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। 70 বছর তো জামাত শিবিরদেরকে জ্বালাইছে আর পোড়াইছে। জামাত শিবিরে তো আলহামদুলিল্লাহ একটা একটা খুঁটি তো লাগাতে পারেনি আল্লাহর রহমতে। ভাই সবচেয়ে বড় কথা হলো কি, তো একই তোমাদের স্লোগান উপর আপনারা দিচ্ছেন, জামাত একই শিবিরের কথা স্লোগান ছাড়েন ভাই, শেখ একই হাসিনা নিজেই তো জিয়া রহমানরে রাজাকার বলতো, তারেক রায় রাজাকার বলতো, পুরা ফ্যামিলি পাকিস্তান থেকে আসছে এটা বলতো। আপনি দেখেন না শেখ হাসিনা গালিগালাজ হ্যাঁ, করতো। হ্যাঁ দেখছি। দেখছি। এবং কি ওই যে নর্ত কি বাউল শিল্পী মমতাজ কি কইছে? মমতাজ বললো না? শহীদ, শহীদ, শহীদ জিয়াউর রহমান নাকি একটা নাম। কারণ কি এই যে ভাই আমি ঠিক আছে আপনার কথা মানলাম ভাই, জামাত শিবিরের কথা বাদ দিলাম। কিন্তু বিএনপি কে যে এত পরিমাণ নোংরামি, জিয়াউর রহমানকে নিয়ে তারা এত পরিমাণ নোংরামি করছে, জিয়াউর রহমানকে নিয়ে এত পরিমাণ বাজে কথা বলছে, খালেদা জিয়াকে নিয়ে পর্যন্ত কত ধরনের নানান ধরনের কথা বলছে। খালেদা জিয়া নাকি জাইমা রহমানকে নিয়ে ওই যে টাকলা মুরাদ, হুম। মুরাদ টাক কত কত বাজে কথা বলছে। কিন্তু আজকে ওই 5 আগস্টের পরে, 5 আগস্টের পর থেকে তাদের এই সমস্ত ইতিহাস কোনো মনেই নাই ভাই। আফসোস লাগে ভাই। আর সবচেয়ে বড় কষ্ট এটাই লাগে যে তোরা 5 আগস্টের আগে আমরা তোদের সাথে আমরা একসাথে বসছি, একসাথে আড্ডা দিছি, চা খাইছি, দোকানপাটে আর কথা তো বলছি। আজকে 5 আগস্ট পরে তোরা এখন সেই মানে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা তো বললে তোদের গায়ে লাগে। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা, তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো সাহস করতে পারছ না। সেই একই তোরা স্লোগান দিচ্ছ, একই আওয়ামী লীগের পক্ষে তোরা কথা বলছিস, কিন্তু যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত কত বাজে বাজে কথা বলছে। খালেদা জিয়া 3 বার আপসের নেত্রী, যিনি ওই গত কিছুদিন আগে ডক্টর আব্দুল তারের কথা বলছে যে যদি খালেদা জিয়া যদি না থাকতো বাংলাদেশে এতদিন বহুত আগে ভারতের হাতে চলে যেতে হই। তিনি ভারত বিদ্বেষে তিনি অনেক অনেক কথা বলছে, অনেক কাজ করছে। তিনি বাংলাদেশকে তার তার হৃদয় দিয়ে তিনি লালন করছেন। কিন্তু আমাদের আফসোস লাগে এটাই, ওই যে আবার গত কিছুদিন বললো না যে মির্জা মির্জা ফখরুল বলছে যে আমরা তাদের আমলে সব মামলা আমরা উঠে দিব। তাহলে ভাই এই কথাগুলো কেন আপনারা এখন বলেন? হ্যাঁ, এত খুন, এত মামলা, আপনাদেরকে এত জুলুম নির্যাতন করলে আপনারা এই জুলুম নির্যাতনের কথা আপনার 1 বছর তো যায় নাই ভাই, একটা বছর তো হয় নাই। বলেন একটা বছর শেষ হয়ে 2 বছর করতেছে, এখনই তারা যদি এত জুলুম নির্যাতনের কথা ভুলে যায়, ভুলে গিয়ে সরকারের সাথে কথা বলে, হুম, হুম। তাহলে এই জাতি তাদের কাছ থেকে কি আশা করবে বলেন? ভাই বেশি দিন না, আওয়ামী লীগ তো বিএনপির রাজাকার দল বলতো, পাকিস্তানের দল বলতো। হঠাৎ করে বিএনপি ভারতপন্থী হয়ে গেছে, মানে আশ্চর্য। মানে জিনিসটা এমন হয়ে গেল যে কিছু ম্যাজিশিয়ানরা আছে না, আপনার সামনে জামা কাপড় খুলে ফেলে কিন্তু অথচ তাদের হ্যাঁ, হ্যাঁ, ড্রেসে আর একটা অন্য জামা। এটা অনেকটা ওই রকম হয়ে গেল। হ্যাঁ, 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 ঠিক কেমনটাই হইতেছে, ঠিক কেমনটাই হইতেছে ভাই। ভাই এই যে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস দেখেন, এই যে প্রথম আলো পত্রিকা, আপনি একটা চিন্তা করেন, আজকে প্রথম আলো পত্রিকার রিপোর্ট দেখছেন? তারা বলতেছে কি, রিপোর্ট করছে কি, তফসিল ঘোষণার পর প্রার্থীর উপরে গুলি। কিন্তু কোন প্রার্থীর উপরে গুলি চিন্তা করেন, তারা হাদির নাম পর্যন্ত নিতে পারে। কিন্তু এখনো এই প্রথম আলোর মতন পত্রিকা, প্রথম আলোর মতন জঘন্য পত্রিকা, ভারতের কথা বলে ওই পত্রিকা এখনো বাংলাদেশে ঠিক আছে। আর সেই জায়গায় হচ্ছে 70 বছর 2013 সালে 2013 সালে যখন স্কেপি যখন প্রকাশ পায়, এরপর থেকে আপনার মনে করেন শেখ হাসিনা বন্ধ করে দিচ্ছে। কিন্তু আফসোস, আমরা এখনো মনে করেন আমার প্রথম আলো পত্রিকার পক্ষে কথা বলি। মানে তাদেরকে গোটা দেশের মানুষ ঘৃণা করে, তারা ওই কাজ ক্ষতি করে আসলে জিতলে এইভাবে জিততে পারবে। এছাড়া ওই দেশের মানুষের ভোট নিয়ে দোয়া নিয়ে তারা কোনোদিনও জিততে পারবে না, বুঝছেন? দেশের মানুষের ভোট নিয়ে কখনো তারা ভোটের জিততে পারবে ব্যাপারটা না, এই ভোটের ষড়যন্ত্র করে জিততে ব্যাপারটা ভোট পারবে না। তো সরকার সরকারের ভালো জানে ভাই। কারণ যে হারে যে বিএনপি 5 তারিখে 5 আগস্টের পরে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জায়গায় জায়গায় যাদেরকে বহিষ্কৃত করছে, নির্বাচিত যে মুহূর্তে বিএনপি তাদেরকে আবার পুনর্বাসন করতেছে, হুম। তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতেছে। তাহলে তারা কারা ভাই? তাদেরকে তাদেরকে কেন বহিষ্কার করা হয়েছে? এখন আবার কেন তাদেরকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হইতেছে? এগুলো কি মানে বুঝেন না?
Atau baik-baik tuh. তা তো অবশ্যই। আমরা তো দেখি ভাই, মেন কথা হচ্ছে আমি 5 আগস্টের পর যে প্রচার প্রচারণা করছি আমার আমার ফেসবুক আইডি থেকে, এখন আমার এলাকার মধ্যে আমার ওই যে বন্ধু সংগঠন আমার বাইরে বলতেছে আমি নাকি আমি গতকালকে আমার এক মামা এলাকার আমার বিরুদ্ধে পোস্ট করতেছে, ওসমান হাদি ভাইয়ের ঘটনা কেন্দ্র করে আমি নাকি 45টা পোস্ট করছি। তো আমিও তো